হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাম ব্লগ এনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের পুর ভরা সন্দেশ রেসিপি। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। এখানে আমি 500 গ্রামের মতন ময়দা নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো, স্বাদ মতন চিনি দিয়ে দেবো। ভালো করে হাত দিয়ে মেখে নেবো, ভালো করে মেখে নেবো হাত দিয়ে। এবার অল্প অল্প করে আমি দুধ দিয়ে ময়দাটা ভালো করে মেখে একটা ডো তৈরি করব। দেখো ডোটা আমার খুব ভালো করে রেডি হয়ে গেছে। এবার দেখো এইরকম থাকবে, এর থেকে বেশি নরমও হবে না, শক্ত হবে না। এটাকে আমি একটা ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেবো। ততক্ষণ আমি বাকি প্রসেসগুলো রেডি করে নেব। চলো ঢাকা দিয়ে রাখা যাক। ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। ঢাকনাটা এবার একটু খুলবো, খুলে দেখো কীরকম সফট হয়ে গেছে। এটাকে আরও একটু ভালো করে একটুখানি মেখে নেবো সুন্দর করে। এবার মেখে নিয়ে ছোট ছোট করে আমি লেচি, ছোট ছোট আমি বল, অনেকগুলো বল আমার রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি একটা সাইডে সরিয়ে রাখবো, রেখে আর একটা বোল নিয়ে আসবো। এর মধ্যে আমি 8খানা ডিম নিয়ে নিচ্ছি। ডিমগুলো সব নিয়েছি। এখানে এবার আমি কিছুটা কুচো করে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। আমি এগুলো আন্দাজেই দিচ্ছি, তোমরা যে যেরকম ডিম নেবে সেইভাবে আন্দাজ মতন দেবে। আর দেবো এখানে ছোট করে টুকরো করে রাখা টমেটো কুচি। আর দেবো রসুন থেতো করে রেখেছি, একটু রসুন দিয়ে দিলাম। কুচো করে রাখা কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দেবো। এখানে 4-5টা কুচো করে রাখা কাঁচা লঙ্কা রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা, পরিমাণ মতন দেব নুন। নুনটা খুব সামান্য দেবো, কারণ নুনটা 3 ভাগে লাগে। আটাতে যখন ময়ান দিই তখন দিয়েছিলাম, আবার এই ডিমেতে দেবো, আবার ফাইনালটা যখন দেবো তখন আবার নুনটা আমার লাগবে। তো সেই কারণে অল্প দিলাম নুন আমি। এবার এগুলোকে সব একসাথে আমি হাত দিয়েই মাখবো। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনে পাতাও দিতে পারো, যেহেতু আমার ঘরে ধনে পাতাটা শেষ হয়ে গেছে। ধনে পাতা ছাড়াই আমি পুরটা রেডি করছি। পুরগুলো আমার এদিকে রেডি হয়ে গেছে। এরকম করে করে একটা করে আমি বল করে নিয়েছি। এবার একটা করে এখানে লেচি নিয়ে নেবো। দেখো এইভাবে এইভাবে গোল করে নেবো। দেখো এইভাবে একটা খাপ মতন তৈরি করে নিলাম, দিয়ে এই পুরটা আমি পুরো এর মধ্যে ভরে দিচ্ছি। এই যে এইভাবে মুড়বো। তোমরা তোমাদের যেটাতে সুবিধা হয় তোমরা সেইভাবেই মুড়ো। দেখো মুখটা এরকম করে বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তোমাদের যার যেরকম শেপ ভালো লাগবে তোমরা সেইভাবে শেপটা দেবে। এ দেখো হয়ে গেল। আরও আর একটা তোমাদের আমি করে দেখাচ্ছি। এই যে আবার এইভাবে গোল করে নিচ্ছি, নিয়ে এইভাবে আবার করে নিচ্ছি। টুপিটা রেডি করে নিলাম। তোমরা বাচ্চাদের সকালবেলা টিফিনে বা বিকালবেলা টিফিনে কিন্তু এগুলো করে দিতে পারো, খুব ভালো খাবে। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। এ দেখো গোল করে নিলাম, নিয়ে আবার এইভাবে হাত দিয়ে হালকা হাতে একটু করে চেপে দেবো। এ দেখো হালকা হাতে হয়ে গেল রেডি। এইভাবে সবগুলো আমি একে একে আমি সন্দেশের ছাপগুলো, এইটা দিয়ে আমি সন্দেশের ছাপগুলো আমি নিয়েছি। আলতো হাতে তুলতে হবে। দেখো দেখো ফাইনালি আমার সব ডিমের পুর ভরা সন্দেশ রেডি হয়ে গেছে। চলো এবার মূল পর্যায়ে চলে যাওয়া যাক। দেখো এবার আমি ওভেন জ্বালিয়ে আমি কড়া বসে এর মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। জলটা মোটামুটি আমার ফুটে উঠেছে। এবার আমি এই পুর ভরা সন্দেশগুলো সব একে একে এই গরম জলের মধ্যে আমি দিয়ে দেবো, একটা একটা করেই। দেখো সবগুলো আস্তে আস্তে করে আমি এইভাবে ছেড়ে দেবো। দেখো আমার পুর ভরা সন্দেশগুলো ফুটে উঠেছে। এটাকে আমি খুব হালকা হাতে
এবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। আমি এইটা প্রায় আমার বাচ্চাকে সকালে টিফিনে বা সন্ধেবেলা টিফিনে আমি করে দিই। শুধু বাচ্চা কেন, আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এই রেসিপিটা। তোমরা কিন্তু একবার পারলে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে এই রেসিপিগুলো দেখছো, পেজটাকে একটু ফলো করে দেবার অনুরোধ রইল। আমি এটা 2-3 মিনিট আরও একটু সেদ্ধ করে নেবো। খুব হালকা হাতে নাড়াচাড়া করতে হবে। দেখো কেমন ফুলে উঠেছে। দেখো 4 মিনিট বাদে আমি আবার ফিরে এসেছি। এসে আমি দেখো হালকা হাতে, আমি কিন্তু কোনো ঢাকা ঢাকা কিছু কিন্তু দিইনি, হালকা হাতে আমি আরও একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আস্তে আস্তে করে, এগুলো আমার হয়ে গেছে সেদ্ধ, আমি আস্তে আস্তে করে তুলে নেবো সবগুলো। দেখো ওভেনে আবার আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো খুব অল্প সামান্যই তেল দিয়েছি। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কাকে আমি মধ্যিখান দিয়ে কেটে রেখেছি, আর ছোটো চামচের 1 চামচ জিরে আমি দিয়ে দিলাম। বাচ্চারা ভীষণ পছন্দ করবে এই টিফিনটা। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুচো করে রাখা পেঁয়াজটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো নুন, খুব অল্প সামান্য দেবো, কারণ এর আগে আমি ময়দাতেও দিয়েছি আর পুরের মধ্যেও দিয়েছি। এখন আমি খুব অল্প দিলাম, যদি লাগে তখন আবার আমি পরে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দিলাম সম্পূর্ণ। এবার দেব এর মধ্যে রসুন থেতো করে রেখেছিলাম, রসুনটা দিয়ে দিলাম। ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেব। অল্প সামান্য দিলাম জিরে গুঁড়ো, অল্প সামান্য দিলাম ধনে গুঁড়ো, ঝালের জন্য দিলাম। এমনি তো কাঁচা লঙ্কা আমি পুরের মধ্যে দিয়েছিলাম, তো গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি দিলাম। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা নাও দিতে পারো। আমি অল্প একটু দিলাম। দেখো তেলও কিন্তু আমি খুব একটা বেশি দিইনি, দেখেছো তো। গুঁড়ো মশলাটা আগে দিলে জ্বলে যাবে, ভালো লাগবে না, সেই জন্য আমি একটু দেরিতে দিলাম। দেখো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা পুর ভরা সন্দেশগুলো সব দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে দিয়ে রেখেছি। এবার খুব হালকা হাতে কিন্তু এগুলো নাড়তে হবে, নাহলে কিন্তু একটু ভেঙে যাবার চান্স থাকবে। আচ্ছা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। আমি গুলে রেখেছি 2 চামচ, বড় 2 চামচ দিয়ে, ওটা জল দিয়ে আমি গুলে রেখেছি, সেটা আমি আস্তে করে ওপর দিয়ে একটু দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। খুব হালকা হাতে আমি নাড়াচাড়া করব। বাচ্চারা খুব হাসি মুখে খাবে, বাচ্চারা কেন শুধু বড়রাও অবধি। তোমরা যদি একটা টিফিনে করে দাও ভীষণ ভালো খাবে। ফাইনালি আমার রেডি হয়ে গেছে পুর ভরা সন্দেশ। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা। আমি আবার অন্য একটা রেসিপি নিয়ে ফিরে আসবো।